আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম, অভিনন্দন এবং সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো দেখুন, এটা হচ্ছে পাস্তা রান্না করছি। কীভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখবেন এবং সবসময় সাথেই থাকবেন, ভিডিওর সাথে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই। তো দেখুন, রান্না কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমি, তো সবাই দেখতে থাকুন আমি কিভাবে এটা রান্না করছি। অনেক মজাদার খাবার এটা, তো সবাই কম বেশি এটা পছন্দ করেন, তো আমি অনেক পছন্দ করি। তো এটা সকালে নাস্তা হিসেবে বা বিকেলে নাস্তায়, সন্ধ্যা নাস্তা হিসেবে এটা খেতে পারেন। তো দেখুন আমি কিভাবে রান্না করছি। তো আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, সবাই দেখুন তাহলে কিভাবে রান্না করি। তো এটা আমি এখানে ডিমটা আগে ভেজে নিয়েছি, পেঁয়াজটা এক সাইডে ভেজে নিয়েছি আগে। তো ডিমের সাথে পেঁয়াজের সাথে মিশালে তো একসাথে তখন আর ভালো লাগে না, কারণ পেঁয়াজের সাথে অন্যান্য মশলা দিব এই জন্য। তো দেখুন আমি এখন ডিমটা তুলে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, প্লেটে ডিমটা তুলে নেব। তারপর আমি এখন অন্যান্য মশলা দিয়ে দেবো। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটোটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে এখন আমি টমেটোটা ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তারপর আমার অন্যান্য মশলার সাথে মিক্স করব। তো এটা মানে টমেটো একটু শক্ত থাকে, একটু নরম হলে তেলে ভাজলে কিন্তু নরম হয়ে যায়। আর আগুনের আওয়াজটা একটু কমিয়ে দিবেন, তাহলে যাতে পড়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। তো এখানে আমি পাস্তার মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে মিশাবো, মিশিয়ে তারপরে আমি অন্যান্য মশলা দিয়ে দেবো। সবাই সাথে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি এখানে একটু অন্যান্য মশলা দিয়ে দিলাম দেখুন। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি পাস্তাটা দিয়ে দেব। তো দেখুন, এটা কারেন্ট ছিল না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো সবাই দেখে নেবেন পুরো ভিডিওটা ভালো করে। তো দেখুন আমার মশলার প্রায় কষানো হয়ে গেছে, আমি এখন পাস্তাটা দিয়ে দেব। তো দেখুন আমি পাস্তাটা দিয়ে দিলাম। এটা আগে সিদ্ধ করে নিয়েছি পাস্তাটা যখন সিদ্ধ করবেন একটু তেল দিয়ে দিবেন যাতে লেগে না যায়। এটা কিন্তু লেগে যায় না, কারণ আমি এখানে সিদ্ধ করে রেখে দিছি, এটা পুরো ঝরঝরা। এখন আমি অন্যান্য আরেকটা মশলা দিয়ে দিলাম পাস্তার। তো দেখুন আমি এখন এটা ভালো করে মিশাবো মশলার সাথে। আর এখন আগে ভেজে রেখেছি, সেই আগে ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, কারণ এখন ডিমের সাথে মিক্স করব। আগে ডিমটা দিয়ে দিলে ওই পাস্তাটা খেতে ভালো লাগে না ডিমের সাথে একসাথে দিলে। তো এইভাবে আমার মতন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবো। একবার খেলে দ্বিতীয়বার শুধু খাইতে মন চাইবো, বারবার খেতে মন চাইবো, বুঝছেন? তো সবাই দেখুন এখন আমি আমার ভালো করে মিক্স করব। মিক্স করার পরে সবাই সাথেই থাকবেন, দেখুন আমি কীভাবে কী করি সবাই। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা করেন নাই এখনও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীতে যখন ভিডিও আপলোড করি আপনার কাছে পৌঁছে যাবে, তখন আপনি আমার ভিডিওটি দেখতে পারবেন সবাই। তো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো একবারে অনেক কালার আসে লাইটের জন্য, সাদা লাইট, তো ওই জন্য পুরোপুরি কালারটা বোঝা যায় না, কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। তো এটাও খেতে খুবই মজা, যারা খান নাই তবু খেতে এভাবে রান্না করে খেতে পারেন। তা এটা হচ্ছে পিঠা, আমাদের এখানেই পাশে বিক্রি করে রাস্তায়, তো সেখানে পিঠা কিনতে গিয়ে আমরা একটু ভিডিও করলাম। তো দেখুন এটা হচ্ছে এই যে, তো দেখুন এখানে অনেক রকমের পিঠা আছে, খেজুর পিঠা, পাটিসাপটা পিঠা, এটা হচ্ছে কুলি পিঠা। তারপরে সবাই তো আমাদের গ্রামের মানুষ, সবাই যারা গ্রামে আছে সবাই তো চিনেন, পিঠাগুলো দেখলেই চিনবেন। তো এখানে মজার মজার পিঠারা বানাইতেছে। তো আমরা নাস্তা হিসেবে সকালে সন্ধ্যায় নিচ থেকে এটা হচ্ছে ঘুগনি, ওই যে ডাবলি দিয়ে যে বানায় ঘুগনি, এটা এখানে মানে রাস্তায় বিক্রি করতেছে। তো আমরা একটু ভিডিও করলাম, অনেক সুন্দর সুন্দর পিঠা বিক্রি করতেছি। তো কিছু পিঠা কিনে আনলাম। তো পিঠা তো আমি এখনও বানাইতে পারি না, তবে শিখে নিব, শিখলেই বানাইতে পারবো।
তো আমরা দেখুন এটা যে চাপড়ি, যে ডাল দিয়ে যে চাপড়ি বানাই হলুদ হলুদ, তো এটা হচ্ছে অনেক রকমের পিঠা। একটা খেজুর পিঠা, ওই যে এটা হচ্ছে খেজুর পিঠা, মানে গুড় দিয়ে আর চালের গুঁড়ো আর দিয়ে দিয়ে বানাই, তেলে ভাজে। তো এটা হচ্ছে ঘুগনি। তো আমি তো দেখালাম অনেক রকমের পিঠা আছে। তো যারা ঢাকা শহরে থাকে তারা জানে কি কই পিঠা বিক্রি করে রাস্তায়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, সুস্থ